হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি জাকির। স্বাগতম আমার এমজে এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি ভালো আছেন। তো আমি আজ দেখাবো নবম-দশম শ্রেণীর অনুশীলনী 1 পার্ট 3। আমার পার্ট 3তে থাকবে নবম-দশম শ্রেণীর যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো চলুন দেখি কিভাবে প্রমাণ করা যায় যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো বন্ধুরা, আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নের কথা আমি বলেছিলাম যে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে একটা বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। তো আমরা এখানে লিখেছি যে মনে করি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তো nটা আমরা কি করছি, বিজোড় পূর্ণ সংখ্যা হিসাবে ধরে নিছি। এরপরে লিখছি যে n = 2x - 1 হলে, তো এখানে যে আমরা অতিরিক্ত x নিছি, 2x - 1 নিছি, তো এই জন্য আমাদের লিখতে হবে যে যেখানে x এলিমেন্ট z এবং x > 1, অর্থাৎ এখান দ্বারা বোঝাচ্ছে যে x এমন একটি পূর্ণ সংখ্যা যাহা 1 থেকে বড়, অর্থাৎ 1 অপেক্ষা বড়। এখানে আমরা z এই জন্য দিছি কারণ z দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। যদি স্বাভাবিক সংখ্যা হতো আমরা এখানে n দিতাম, z এর পরিবর্তে n দিতাম। তো যদি কখনো স্বাভাবিক সংখ্যা লেখা থাকে প্রশ্নে, তাহলে আমরা লিখব x এলিমেন্ট n, z না লিখে লিখব n। আর এখানে লিখব x > 1, অর্থাৎ x এর মান 1 অপেক্ষা বড়। তো এখন আমরা যেহেতু এখানে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের কথা বলছে, এই জন্য আমরা কি করব, এই n এবং 2x - 1 রে আমরা বর্গ করব। অতএব n² = 2x - 1 হোল স্কয়ার। ডান পাশে আমরা লিখে দেব বর্গ করি বা বর্গ করিয়া পাই, বর্গ করি। এখন আমরা যদি এটারে সূত্র করি, অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্র করি, তাহলে আমরা পাবো a স্কয়ার, অর্থাৎ 2x রে যদি আমরা a ধরি, 1 রে যদি b ধরি, তাহলে আমরা পাই 2x - 1, অর্থাৎ a - b হোল স্কয়ার। তাহলে আমরা পাই a স্কয়ার মাইনাস 2 * a * b, a বলতে 2x আর b বলতে 1, প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার, ইকুয়াল টু, এটা যদি আমরা স্কয়ার করি 4x স্কয়ার, মাইনাস এটার যদি আমরা গুণ করি 4x, প্লাস 1 স্কয়ার করলে 1, ইকুয়াল টু 4x যদি আমরা এখান থেকে কমন নেই, তাহলে এখানে পাচ্ছি আমরা 4x স্কয়ার থেকে যদি 4x চলে যায়, থাকলো আমাদের x, মাইনাস 4x এ 4x যদি আমরা কাটি, তাহলে পেলাম আমরা 1 প্লাস 1, অর্থাৎ 4x ইন্টু x - 1 প্লাস 1। তো এখন যেটা আমাদের লিখতে হবে সেটা হলো আমরা লিখব এখানে লিখব 4x ইন্টু x - 1। ডান পাশে লিখব অবশ্যই দুই দ্বারা বিভাজ্য। তো এটা আমরা দুই দ্বারা বিভাজ্য লিখবো এই জন্যই, আমরা জানি যে সংখ্যাটা জোড় সেটা শুধুমাত্র দুই দ্বারা বিভাজ্য হয়।
তো এখানে আমাদের যেটা ছিল যে n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, তো এটা হলো কি, এই পুরোটা হচ্ছে হলো বিজোড় পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা যদি 1টা বাদ দিয়ে যাই, যে কোনো বিজোড় সংখ্যা থেকে, বিজোড় পূর্ণ সংখ্যা থেকে যদি আমরা এই 1টা যদি আমরা বাদ দিয়ে দেই বা 1 বাদ দেই, তাহলে বাদ বাকি সংখ্যাটা আমাদের প্লাস অর্থাৎ জোড় সংখ্যা থাকে। যেমন 3 থেকে যদি আমরা এরকম 1 যদি আমরা বাদ দিয়ে দেই, 1 যদি বাদ দিয়ে দেয় থাকলে 2, অর্থাৎ 2 রে 2 দ্বারা বিভাজ্য, 2 কি 2 দ্বারা বিভাজ্য। তো এখান থেকে আমরা 4x ইন্টু এক্স মাইনাস 1 নিছি, 1 রে বাদ দিয়ে দিছি, অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যা থেকে যদি আমরা 1 বাদ দেই, বাদ বাকি যে সংখ্যা থাকে ওই সংখ্যাটা জোড় সংখ্যা হয়। এই জন্য আমরা লিখছি 4x ইন্টু এক্স মাইনাস 1 অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এখন লিখবো আমরা যে অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 অবশ্যই জোড় সংখ্যা। অবশ্যই, যেহেতু 2 দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আবার লিখবো যে অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, যেহেতু জোড় সংখ্যার সাথে আমরা 1 যোগ করছি, তাহলে এখন এই সংখ্যাটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। তো আমরা লিখলাম 4x ইন্টু এক্স মাইনাস 1 অবশ্যই জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার সাথে যে কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, সংখ্যাটি অবশ্যই বিজোড় সংখ্যা হয়ে যায়। এজন্য আমরা লিখবো যে অবশ্যই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তো এখন আমরা লিখবো যে অতএব n স্কয়ার একটি বিজোড় পূর্ণ সংখ্যা। একটি বিজোড় পূর্ণ সংখ্যা। n স্কয়ার একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তো আমরা কিভাবে পারলাম, এখানে আমরা লিখছি 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 অবশ্যই বিজোড় সংখ্যা। তো 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, এই যে বিজোড় সংখ্যাটা আমরা পাইছি, এই বিজোড় সংখ্যাটা হচ্ছে হলো কার মান, n স্কয়ার মান। এজন্য আমরা লিখছি n স্কয়ার একটি বিজোড় পূর্ণ সংখ্যা। অতএব আমরা লিখতে পারি যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো বন্ধুরা, এখানে যে আমরা লিখছি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তো আমরা এই কথা কিভাবে পেলাম? তো আমরা এখানে ধরে নিয়েছিলাম যে একটি বিজোড় পূর্ণ সংখ্যা n একটি বিজোড় পূর্ণ সংখ্যা। যেহেতু আমরা ধরে নিয়েছি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, আমাদের প্রশ্নে বলেছিল যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো আমরা কি করছিলাম, n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা যে n ধরে নিয়েছিলাম, সেই nটা আমরা কি করছি, স্কয়ার করছি। যেহেতু আমাদের এখানে বলে দিছিল যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, এই জন্য আমরা কি করছি, স্কয়ার, বর্গ অর্থাৎ স্কয়ার। তো স্কয়ার করে আমরা যে n এর মানটা পাইছি সেটা আমরা প্রমাণ করছি যে কি এটা বিজোড় পূর্ণ সংখ্যা। আমরা প্রমাণ করতে পারছি কি n স্কয়ার একটি বিজোড় পূর্ণ সংখ্যা। অতএব আমরা লিখছি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণিত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন। যদি আমার অঙ্কটি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই প্লিজ শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন।
আর যদি আপনাদের নবম-দশম শ্রেণীর গাণিতিকের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। এবং আমার একটি ফেসবুক পেজ আছে এমজে এডুকেশন বিডি। প্রয়োজনে আমার এমজে এডুকেশন বিডি ফেসবুক পেজে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর আমি নতুন নতুন ভিডিও পাবলিশ করব, যেটা আপনারা দেখে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।